হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে সমাধান করব ক্যামব্রিজ 13 এর রিডিং টেস্ট 2 এর রিডিং প্যাসেজ 2। তো আমাদের এখানে ABCD সুন্দর করে দেয়া আছে, তাই আমাদের আর কষ্ট করে 1 2 লিখতে হচ্ছে না আর কি। তো আমাদের মোট প্যারাগ্রাফ আছে BC, তারপর E, আমাদের প্যারাগ্রাফ আছে F পর্যন্ত আর কি। মোট 6টা প্যারাগ্রাফ আছে। আর আমরা যদি প্রশ্নের ক্ষেত্রে দেখি, তো এখানে আমাদের 14 থেকে 17 যেটা এই 4টা আছে, এই 4টা আমাদেরকে কোন প্যারাগ্রাফে কি তথ্য আছে সেটা পড়ে বুঝতে হবে। তো এখানে আসলে কিওয়ার্ড ধরার কোনো কিছু নাই। এটা একটা ঝামেলা করে দিছে, নোটাবেন অথবা বিশেষ দ্রষ্টব্য, ইউ মে ইউজ অনলি এনি লেটার মোর দেন ওয়ান্স। তার মানে হয়তোবা কোনো একটা প্যারাগ্রাফ থেকে 2টা আনসার আসতে পারে, তার মানে একটা প্যারাগ্রাফ থেকে একটা উত্তর পেয়ে আমরা শান্তিতে থাকতে পারবো না আর কি। আর আমাদের যে বাকি প্রশ্নগুলো আছে সেটা যদি আমরা দেখি, এখানে আমাদের 18 থেকে 20, আমাদের এই 3টা প্রশ্ন আমাদের এই যে নাম দেয়া আছে, নামের সাথে ম্যাচ করতে হবে আর কি আমাদের। তো এখানেও কি আমাদের নোটাবেনে দিয়ে দিছে? মনে হয় না দিয়ে দিবে, কারণ অনেক অল্প তো তাই। তো আমাদের কোন রিসার্চার কি খুঁজে পাইছে সেটার সাথে আমাদের ম্যাচ করতে হবে। তো এখানে আমরা কিওয়ার্ড ধরতে পারবো আর কি, যখনই আমরা এই নামগুলা পাবো। এই যে মার্কাস দেয়া আছে, সিমনে দেয়া আছে, জেনিফার, তো এই নামগুলো যখন পাবো তখন আমরা এখান থেকে উত্তর পাবো আর কি। আর তারপরে আমাদের বাকি যে 6টা প্রশ্ন আছে আমাদের পছন্দের, ফিল ইন দ্য গ্যাপস, আমরা শুধু একটা মাত্র শব্দ লিখতে পারবো। তো এখানে যদি আমরা কিওয়ার্ড ধরার চেষ্টা করি, তো অক্সিটকিন নিয়ে রিসার্চ হয়েছে, বলতেছে দ্য আর্লিয়েস্ট ফাইন্ডিংস অ্যাবাউট অক্সিটকিন অ্যান্ড বন্ডিং কেম ফ্রম রিসার্চ ইনভলভিং, যে কোনো কিছুর সাথে আসলে একটা সম্পর্কিত, যে কিসের রিসার্চ হয়েছে আর কি, এবং যেটা অনেক আগে হয়েছে অথবা শুরুর দিকে, যে আর্লিয়েস্ট বলতেছে। আরেকটা সাল এখানে দেওয়া আছে যে 2005। তো এই প্রথম 2 লাইনে আসলে আমাদের কিওয়ার্ড ধরার মতো কোনো কিছু নাই, যে কোনো নাম্বার অথবা সংখ্যা অথবা নাম দেয়া নেই। তো আমাদের কাজ কি এখানে অর্থটা মনে রাখতে হবে, যে বলতেছে যে অক্সিটকিন নিয়ে যে আগে যেই গবেষণা হয়েছে সেটা কি নিয়ে ছিল আর কি, এবং এটা দেখা গেছে মানুষ আসলে অক্সিটকিন আসলে উৎপন্ন করে কখন। এই আমাদের কি প্রশ্ন নিয়ে কাজ কারবার আমাদের শেষ। তো এবার আমরা যদি আসলে পড়া শুরু করি, তো আমাদের এ নাম্বার প্যারাগ্রাফ ভালোই বড় আছে। তো এখানে আমাদের টপিকের নাম অক্সিটোসিন, হ্যাঁ। তো এটা তো আমরা জানি এটা যেহেতু একটা সায়েন্টিফিক ওয়ার্ড, এটা আমরা নিজেরাও জানি না। তো বলতেছে এটা একটা কেমিক্যাল, একটা হরমোন প্রডিউস করে, যে মানুষের যে ব্রেনে যে পিটুইটারি একটা গ্ল্যান্ড আছে সেখানে আর কি। ইট ওয়াজ থ্রু ভেরিয়াস স্টাডিজ ফোকাসিং অন অ্যানিমালস, যে এইটার যে গবেষণা করা হয়তো কি অ্যানিমালদের নিয়ে। অ্যান্ড সায়েন্টিস্ট ফার্স্ট বিকাম অ্যাওয়ার অফ দ্য ইনফ্লুয়েন্স অফ অক্সিটোসিন, এবং তখনই আসলে বিজ্ঞানীরা আসলে এটা নিয়ে আসলে সচেতন হয়েছে। পরে বলতেছে দ্য ডিসকভার দ্যাট ইট হেল্পস রিইনফোর্স দ্য বন্ডস বিটুইন প্রেরি ভোলভস। কি যে ওয়ার্ড দিছে সায়েন্টিফিক, যেটা কি যে মানুষের সাথে সম্পর্ক হয় সেটা। অ্যান্ড ট্রিগার দ্য মাদারলি বিহেভিয়ার, যে মানুষের মধ্যে যে মাতৃত্বের যে একটা কি বলে প্রবৃত্তি আছে, যেটা ভেড়ার মধ্যে আসলে ওরা করছে শো টুয়ার্ডস দ্য নিউবর্ন ল্যাম্পস, মানে যে ভেড়ার তাদের যে নতুন বাচ্চাদের প্রতি যে ভালোবাসা থাকে সেটা। তারপর বলতেছে এটা এই পদার্থটা কখন দেখা যায়, ওমেন ইন চাইল্ড বার্থ আর কি, বাচ্চা জন্ম দেওয়ার সময়। স্ট্রেথেনিং শব্দের অর্থ যে শক্তিশালী করা আর কি। দ্য অ্যাটাচমেন্ট বিটুইন মাদার অ্যান্ড বেবি, যে মা এবং বাচ্চার মধ্যে যে একটা আন্তরিকতা থাকে আর কি। পরে বলতেছে ফিউ কেমিক্যালস হ্যাভ অ্যাজ পজিটিভ রেপুটেশন, যে কিছু কেমিক্যাল আসলে যে কীরকম ভালো আসলে কি খ্যাতি আছে সেটা নিয়ে বলতেছে। অ্যাজ অক্সিটোসিন, এই যে এখানে বলতেছে। তারপর আমাদের বলতেছে যে হুইচ ইজ সামটাইমস রেফার্ড টু অ্যাজ দ্য লাভ হরমোন, মানে এইটা যেহেতু মানুষের মধ্যে সম্পর্ক ভালো করে সেই কারণে এটাকে আসলে লাভ হরমোন বলা হয়। এবং কেউ যদি এটা আসলে নেয়, মানে স্নিফ মানে শোকা বলে না, সেরকমভাবে আর কি, তাহলে আসলে দাবি করা যে মেক এ পারসন মোর ট্রাস্টিং
এমপ্যাথেটিক, জেনারাস, কোঅপারেটিভ, মানে মানুষ বেশি বিশ্বস্ত হয়, সহানুভূতিশীল হয়, সহযোগিতা করে। তারপর বলছে এটা আসলে একটা সময় যে টু রিভাইজ দ্য হোলি অপটিমিস্টিক ভিউ, যে এটাকে আসলে কি পজিটিভভাবে দেখা হচ্ছে আর কি। A new web of studies has shown that, তো এখন নতুন যে গবেষণা করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে কি যে its effects vary greatly depending on the person, যেটা আসলে মানুষের উপর নির্ভর করে, and the circumstance, যে সে কোন অবস্থায় আছে। It can impact on our social interactions for worse as well as for better, যে এটা আসলে আমরা কিভাবে ইন্টারঅ্যাক্ট করতেছি সেটার উপরে ভালো খারাপ দুই প্রভাবই আসলে এটা আছে আর কি। তো এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি যে আমরা যে এই প্যারাগ্রাফটা পুরোটা পড়লাম, এখানে কিন্তু কোনো মানুষের নাম দেয়া নেই, মানে রিসার্চারের নাম দেয়া নেই। তার মানে যেহেতু কোনো নাম দেয়া নেই, তাহলে হচ্ছে কি আমাদের এই যে 18 থেকে 20 আসলে আমরা এখানে পাচ্ছি না, কারণ এখানে আমাদের কোনো নাম দেয়া নেই। আর এখানে 14 থেকে 17 এটা যেহেতু আমাদের হচ্ছে প্যারাগ্রাফ কন্টেনিং ইনফরমেশন বের করতে হবে, তাহলে হচ্ছে যে আমরা এখানে হচ্ছে আমাদের পড়তে হবে, তারপর আসলে খুঁজে দেখতে হবে এখান থেকে আমাদের কোনোটা ম্যাচ হচ্ছে কিনা। তো আমরা যদি প্রথম থেকে আবার দেখি, তো প্রথমে এখানে আমাদের যেটা বলা হচ্ছিল যে আমাদের হচ্ছে অক্সিটোসিন যে আছে সেটার একটা বর্ণনা দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে যে অ্যানিমেলের উপরে যে গবেষণা করা হচ্ছে সেটা বলতেছে, এবং এটার একটা বর্ণনা কি দিচ্ছে যে এটা আসলে মাদারলি যে বিহেভিয়ার আছে সেইটা নিয়ে আসলে সেই একটা জিনিস আসলে হয়, এবং উদাহরণ দিয়ে দিছে যে যেরকম যে মায়ের সাথে বাচ্চার যে একটা সম্পর্ক থাকে, অ্যাটাচমেন্ট থাকে, এইটা হচ্ছে সেই একটা কেমিক্যাল আর কি। এবং এটার পরবর্তীতে হচ্ছে আমাদের সুন্দর একটা নামও দিয়ে দিছে, যে এটার নাম হচ্ছে যে লাভ হরমোন। এবং হচ্ছে কেউ যদি আসলে এই কেমিক্যালটা নেয় তাহলে সে কি তার মধ্যে ভালো ভালো গুণ দেখা যাবে, যে সে বিশ্বস্ত, সে ভালো মানুষ, ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে নতুন যে গবেষণা আছে সেখানে বলা হচ্ছে কি যে এটা আসলে সম্পূর্ণ নির্ভর করে মানুষের উপর এবং তার অবস্থানের উপর। ওকে, তো হচ্ছে আমরা এখানে এটা বের করি। তো এখানে বলা হচ্ছে যে রেফারেন্স টু রিসার্চ শোয়িং দ্যাট বেনিফিশিয়াল ইফেক্টস অফ অক্সিটোসিন ইন পিপল, যে একটা রিসার্চের হচ্ছে রেফারেন্স দেওয়া আছে, মানে যেটা দেখাচ্ছে যে এই কেমিক্যালটার আসলে মানুষের উপরে কি পজিটিভ আসলে অথবা ভালো কি প্রভাব আছে। এখানে আমাদের নাম্বারের রিসার্চের কথা বলা আছে, কিন্তু কোনো একটা রিসার্চ কিন্তু নির্দিষ্ট করে বলে দেয় না যে হ্যাঁ এই রিসার্চটা হচ্ছে দেখাচ্ছে যে এটার কারণে কি মানুষের উপর হচ্ছে এই কেমিক্যালের ভালো প্রভাব আছে। তো সেই কারণে হচ্ছে কি আমাদের এখানে এটা আসলে হচ্ছে না। রিজনস ওয়াই দ্য ইফেক্টস অফ অক্সিটোসিন আর কমপ্লেক্স, যে কেন আসলে এটার প্রভাবটা খুবই জটিল। আমাদের নাম্বারে অক্সিটোসিন হচ্ছে জটিল এমন নিয়ে কোনো কিছু বলেই নেই, এটা নিয়ে অনেক ভালো ভালো কথা বলছে। মেনশন অফ এ পিরিয়ড, যে একটা সময়ের উল্লেখ করতেছে, হুইচ অক্সিটোসিন অ্যাট্রাক্টেড লিটল সায়েন্টিফিক অ্যাটেনশন, যখন হচ্ছে কি এটা কি মানে সায়েন্টিফিক এলে এটা নিয়ে খুব একটা মানুষ চিন্তা ভাবনা করে না। পিরিয়ড মানে একটা সময়, আমাদের নাম্বারে কোনো সময়ের কথা বলা নেই যখন এটা নিয়ে মানুষ বেশি কাজ করছে অথবা পরে কম কাজ করছে, নাথিং লাইক দ্যাট। আর 17 আসি রেফারেন্স টু পিপল, যে মানুষের আসলে উল্লেখ করা হচ্ছে যে ইগনোরিং সার্টেন অ্যাসপেক্ট অফ দ্য রিসার্চ ডাটা, যে তাদের রিসার্চ ডাটার কোনো একটা অংশ আসলে ওরা কী করতেছে, এড়িয়ে চলতেছে, মানুষ সেটা বাদ দিয়ে চলতেছে। আমাদের নাম্বারে এমন কিছু বলে নেই। তাহলে হচ্ছে আমাদের শেষ ভরসা হচ্ছে এখন রয়ে গেছে কি, আমাদের শেষ ভরসা হচ্ছে এখন আমাদের ফিল ইন দ্য গ্যাপস। এখানে বলতেছে আমরা 2005ও কিন্তু হচ্ছে নাম্বার প্যারাগ্রাফে পাইনি, তার মানে এই দুইটার হচ্ছে এই 21 আর 22 হচ্ছে আমাদের ভরসা। বলতেছে দ্য আর্লিয়েস্ট ফাইন্ডিংস অ্যাবাউট অক্সিটোসিন, যে বন্ডিং কেম ফ্রম রিসার্চ ইনভলভিং কোনো একটা হচ্ছে বন্ডিং। এই যে দেখে আমাদের হচ্ছে এখানে কিন্তু বন্ড নিয়ে হচ্ছে কথা বলছে। তো আমরা যদি এখানে আমরা দেখি এখানে আমাদের কি বলতেছে, যে প্রথম দিকের যে গবেষণাগুলো ছিল আর কি ফাইন্ডিংস, তো ওরা সবসময় এই কাজটা করে, ফাইন্ডিংসের বদলে রিসার্চ দিবে, স্টাডিজ দিবে। এটা হচ্ছে ফোকাস করতো অ্যানিমালসে, এই যে এখানে ফার্স্ট দেওয়া আছে আর এখানে দেওয়া আছে আর্লিয়েস্ট, মানে শুরুর দিকে অথবা প্রথম দিককার। এখানে দেওয়া আছে ইনভলভিং, আর এখানে দিছে কি যে ফোকাসিং, সেটা কিসের উপর ফোকাস ছিল, অ্যানিমালসদের উপরে।
তার মানে এখানে হচ্ছে আমাদের কি যে এটা হবে আনসারটা কি হবে যে আমাদের অ্যানিমালস। তারপর বলতেছে ইট ওয়াজ অলসো ডিসকভার দ্যাট হিউম্যানস প্রডিউস অক্সিটোসিন ডিউরিং, যে মানুষ হচ্ছে কোন সময় যে এটা প্রডিউস করে। তো ওদের কাজই হচ্ছে চেঞ্জ করা। দেখেন এখানে পরে যে বলছে যে বন্ডটা দেখা যায় কিসের মধ্যে, শিপের মধ্যে, মানে ভেড়ার মধ্যে। এখন ভেড়া তো আর হিউম্যান না, তাই না? হিউম্যানের কথা কোথায় বলতেছে, ইট ইজ অলসো, এই যে অলসো কিন্তু এখানে আমাদের আসলে পরিবর্তন করেনি। হ্যাঁ, তো এখানে দিছে ইট ইজ অলসো, এই যে অলসো কি রিলিজ বাই ওমেন, তো উইমেন কিন্তু মানুষ, তাই না? তো উইমেনের বদলে ওরা লিখেছে হিউম্যান। এই যে এখানে হিউম্যানস লিখে দিছে প্রডিউস ডিউরিং, তো কোন সময় আসলে মানুষ এই কেমিক্যালটা প্রডিউস করে আমরা যদি দেখি, সেটা বলতেছে ইন চাইল্ড বার্থ, মানে বাচ্চা জন্ম দেওয়ার সময়। ইনের বদলে ওখানে ডিউরিং লিখে দিছে, তাহলে এখানে আমাদের আনসারটা হবে কি যে আমাদের চাইল্ড বার্থ। তো তারপর থেকে আমাদের কেন আসতেছে না, এখানে দিয়েই দিছে অ্যান এক্সপেরিমেন্ট ইন 2005। আমাদের এখানে 2005 সাল আসলে এ নাম্বারে আসে নাই, তা আমাদের কি, তো এতে আসলে আর কোনো কাজ নেই। তো এ থেকে আসলে আমাদের শুধু দুইটা আনসার আসছে, সেটা হচ্ছে আমাদের 21, তারপর হচ্ছে আমাদের 22, দ্যাটস ইট। তো আমরা হচ্ছে এবার চলে যাব প্যারাগ্রাফ বিতে। তো এবার হচ্ছে যদি আমরা আসি বি নাম্বার প্যারাগ্রাফ, আমাদের বি নাম্বার প্যারাগ্রাফও কিন্তু ভালোই বড়। তো এখানে আমাদের বলতেছে যে অক্সিটোসিনস রোল ইন হিউম্যান বিহেভিয়ার ফার্স্ট ইমার্জ ইন 2005। তার মানে এখান থেকে আমরা ফিল ইন দ্য গ্যাপস পাবো, কারণ আমাদের হচ্ছে যে এখানে সুন্দর করে আমাদের বলে দিছে যে সেটা হচ্ছে 2005। আর আমাদের এখানে কি কার নাম খুঁজবো, মার্কাস সিমনে, দুইটা সিরিয়ালে রাখি, ওরা আবার এমনিতে ভালো আছে, ওরা হচ্ছে সিরিয়াল মেনটেন করে আর কি। আর এখান থেকে হয়তো বা আসতে পারে, নাও পারে। তো এখানে আমাদের লিখতেছি যে 2005 সালে আসলে কি যে মানুষের উপরে এটার কি প্রভাব সেটা নিয়ে যখন সেটা আসলে হয়েছে, তো বলছে ইন এ গ্রাউন্ড ব্রেকিং এক্সপেরিমেন্ট, মানে তখনই হচ্ছে মানুষের উপর আসলে এটা নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছিল, এবং যে এক্সপেরিমেন্ট করছে তার নাম হচ্ছে মার্কাস। এই যে এই নামটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে আছে 18 থেকে হচ্ছে 20-এর মধ্যে। তার মানে হচ্ছে কি এইখানে আমরা হচ্ছে একটা ইয়া পাবো, হয়তো বা ওই যে ম্যাচিং পাইতে পারি আর কি। তো সে আর তার কলিগরা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ ইত্যাদি জার্মানিতে তারা গবেষণা করছে, তারা হচ্ছে একটা ভলান্টিয়ারদেরকে একটা কাজ করতে বলছে, ইন হুইচ দে কুড ইনভেস্ট মানি উইথ অ্যান অ্যানোনিমাস পারসন, মানে অপরিচিত একজন ব্যক্তির সাথে হচ্ছে কি তারা হচ্ছে মানে টাকা বিনিয়োগ করবে আর কি। হু ওয়াজ নট গ্যারান্টেড টু বি অনেস্ট, এবং আসলে যে সে যে সৎ হবে সেটা আসলে কোনো গ্যারান্টি নাই আর কি। দ্য টিম ফাউন্ড দ্য পার্টিসিপেন্ট, তো ওরা যেটা খুঁজে পাইছে আর কি যারা অংশগ্রহণ করছে, হু হ্যাড স্নিফড অক্সিটোসিন বাই এ নেজাল স্প্রে, মানে নাকে দেওয়ার স্প্রে দিয়ে হচ্ছে ওরা এই কেমিক্যালটা নিছে। বিফোর হ্যান্ড ইনভেস্টেড মোর মানি দেন দোজ হু রিসিভড এ প্লাসিবো ইনস্ট্যান্ট, তো যারা এটা নিছে ওরা আসলে কি করছে, বেশি টাকা আসলে ইনভেস্ট করছে দেন দোজ যারা হচ্ছে একটা প্লাসিবো নিছে। প্লাসিবো দিয়ে হচ্ছে বুঝে আর কি, এটা একটা ডাক্তারি ওষুধ টাইপের আর কি, যে মানুষকে ঠান্ডা রাখা বা এরকম কিছু একটা আর কি। আচ্ছা যাই হোক, পরে বলছে দ্য স্টাডি ওয়াজ দ্য স্টার্ট অফ রিসার্চ ইন্টু দ্য ইফেক্ট, তো এটা আসলে শুরু ছিল আর কি তখনকার সময়, মানে গবেষণার অন হিউম্যান ইন্টারাকশন, যে মানুষ আসলে এটাতে কেমন ইন্টারাক্ট করে, মানুষের উপর আসলে এটার প্রভাবটা কী। ফর 8 ইয়ার্স, মানে প্রায় 8 বছর ধরে ইট ওয়াজ কোয়াইট এ লোনসাম ফিল, লোনসাম মানে হচ্ছে একলা, লোনলি থেকে আসছে আর কি, মানে 8 বছর ধরে এটা পুরো এই ফিল্ডটা একদমই কি বলে একা ছিল, এটাতে আসলে এটা নিয়ে আসলে কেউ কাজ করে নাই, সেটা বোঝাতে চাচ্ছে। তো এটা হ্যানরিক হচ্ছে সে স্মরণ করতেছে, রিকল মানে হচ্ছে স্মরণ করা, নাও কিন্তু বর্তমানে এভরিওয়ান ইজ ইন্টারেস্টেড, সবাই এটা নিয়ে আগ্রহী। দিস ফলো আপ স্টাডিজ হ্যাভ শোন দ্যাট স্নিপ অফ দ্য হরমোন, যে একটা হরমোন যদি স্বল্প পরিমাণ নেওয়া হয়, পিপল বিকাম মোর চ্যারিটেবল, আমরা জানি কি চ্যারিটি হচ্ছে কি যারা দান করে, মানে দানকে চ্যারিটি বলি, তো মানুষ হচ্ছে কি বেশি দানশীল হয়ে যায়, তারপর ব্যাটার এট ট্রেডিং ইমোশনস অন আদার্স ফেস, এবং অন্যদের আসলে ইমোশন তারা বুঝতে পারে, অ্যান্ড অ্যাট কমিউনিকেটিং কনস্ট্রাকটিভলি,
এমনকি ভালোভাবে আসলে গঠনমূলকভাবে হচ্ছে কি তারা যোগাযোগ করতে পারে ইন আর্গুমেন্টস, মানে ঝগড়া করার ক্ষেত্রে ভালো ভালো পয়েন্ট নিয়ে গঠনমূলক সমালোচনা করে আসলে ঝগড়া করতে পারে, তর্ক বিতর্ক করতে পারে টুগেদার। তার সাথে আরও কি আছে, দ্য রেজাল্ট ফিউলড বাট দ্য ভিউ দ্যাট অক্সিটোসিন ইউনিভার্সালি এনহ্যান্স দ্য পজিটিভ অ্যাসপেক্টস অফ আওয়ার সোশ্যাল নেচার। তো এই গবেষণার পরে আসলে এটা আসলে কি হয়েছে যে মানুষের এটার প্রতি কি একটা ভালো দৃষ্টিভঙ্গি আসছে যে ইউনিভার্সালি সার্বজনীনভাবে যে যে সোশ্যাল নেচারের উপরে আসলে নেচারের উপরে এটার কি একটা ভালো দিক আছে, কতগুলো পজিটিভ অ্যাসপেক্টস। তো আমাদের আসলে বি পড়ার শেষে বিতে যদি আমরা একটা জিনিস দেখি যে আমরা এখানে 3টা থেকে আসলে কি কিওয়ার্ড পাইছি। এখানে আমাদের 2005 দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের এখানে এই মার্কাসের নাম দেওয়া আছে, যেটা হচ্ছে কি আমাদের এখানে দেওয়া আছে মার্কাস। তো সবার প্রথম হচ্ছে আগে আমরা হচ্ছে হেডিং বের করি, তারপর হচ্ছে আমরা বাকিগুলাতে আসি। তো আমাদের হচ্ছে এখানে আমাদের প্রথম থেকে যদি পড়ি, তো 2005 সালে আসলে একটা গবেষণা হয়, সেটা কি একদম গ্রাউন্ড ব্রেকিং ছিল, অনেক ভালো ছিল। যে করছে তার নাম দেওয়া আছে, এবং সে যেই কাজটা করছে যে কিছু মানুষকে এই কেমিক্যালটা নেওয়া হয়েছে এবং হচ্ছে কি ওদেরকে বলা হয়েছে কি অপরিচিত মানুষদের সাথে কি করতে হবে, টাকা বিনিয়োগ করতে হবে। এবং এটা পাওয়া গেছে যে দ্য টিম ফাউন্ড যারা আসলে এটা নিছে তারা আসলে কি এই টাকা বিনিয়োগে কি বেশি আগ্রহী ছিল। তারপর বলতেছে যে এটাই আসলে কি এই গবেষণার উদ্দেশ্য ছিল আর কি, যে মানুষের উপর এটার প্রভাবটা কি। এবং পরে বিজ্ঞানী বলতেছে আসলে কি তখন শুধু সে একাই এটা নিয়ে কাজ করতো, অন্যকে এটাতে আগ্রহী ছিল, কিন্তু বর্তমানে কি নাও সবাই এটাতে আগ্রহী। এবং এই হরমোনটা নেওয়ার ফলে কি মানুষ আসলে বেশি চ্যারিটেবল হয়ে যায়, দানশীল হয়ে যায় আর কি, অন্যের ইমোশন ভালো পড়তে পারে, কমিউনিকেশন ভালো করতে পারে, সেটা বলতেছে। এবং এই কারণে এটার পরে হয়েছে কি যে মানুষের আসলে এটার প্রতি যে একটা পজিটিভ দিক সেটা আসলে কি আরো বৃদ্ধি পাইছে। তো এবার হচ্ছে আমরা এখানে দেখি বলতেছে রেফারেন্স টু রিসার্চ শোয়িং দ্য বেনিফিশিয়াল ইফেক্টস অফ অক্সিটোসিন অন পিপল। এটা হচ্ছে বির একটা আশা, কিভাবে রেফারেন্স টু রিসার্চ, এই যে রিসার্চ তো হচ্ছে রেফারেন্স দিয়ে দিছে, সেটা হচ্ছে কি 2005 সালে হয়েছিল। তারপর এক্সপেরিমেন্ট লিখে দিছে এবং পজিটিভ দিকগুলো কি দেখাইছে যে অপরিচিত মানুষকে টাকা দিতে তারা বেশি আগ্রহী হচ্ছে, এবং কি এটার ফলে কি মানুষ বেশি চ্যারিটেবল হয়ে যায় এই কেমিক্যালটা যদি তারা নেয়, এই হরমোনটা। তো যে এখানে লিখে দিছে হচ্ছে বেনিফিশিয়াল ইফেক্টস, এখানে লিখে দিছে আমাদের কি পজিটিভ অ্যাসপেক্টস, দুইটার অর্থ একই, ইতিবাচক দিক, ভালো দিক। তো সেই কারণে এটা হচ্ছে আমাদেরকে একটা হচ্ছে যে আমাদের বি। আর তারপর আসি বলতেছে, কারণ এখানে এখন এটা পেয়ে আর খোঁজার দরকার ছিল, কিন্তু এই যে একটা ঝামেলা লাগাই দিছে না, রিজনস হোয়াই দ্য ইফেক্টস অফ অক্সিটোসিন আর কমপ্লেক্স, যে এটা আসলে কেন জটিল আমাদের বি নাম্বারে প্রশংসাই করে গেছে, কেন জটিল কিছু বলেনি। মেনশন অফ এ পিরিয়ড, যে একটা সময়ের উল্লেখ করা হচ্ছে যখন অক্সিটোসিন অ্যাট্রাক্টেড লিটল সায়েন্টিফিক অ্যাটেনশন, যে তারা খুবই আসলে বিজ্ঞান হচ্ছে কি অ্যাটেনশন পাইছে, সেটার কথা বলতেছে। এটা আমাদের বি একটা, এই যে এখানে বলা আছে না পিরিয়ড, পিরিয়ড মানে হচ্ছে আমাদের সময়। ফর 8 ইয়ার্স, এই 8 বছরটা হচ্ছে একটা সময়। পরে বলে দিছে কি লিটল সায়েন্টিফিক অ্যাটেনশন, এই যে লিটল ওখানে দেওয়া আছে কি লোনসাম ফেল্ড, যে অনেক কম আসলে মানুষের আগ্রহ দেখাইছে। আর এখানে বলছে কি এটা একদম ফাঁকা ছিল, একা ছিল। পরে বলতেছে বর্তমানে সবাই আগ্রহী। যে এই লাইনটা থেকে আসলে কি অ্যান্সারটা আসছে, যে 8 বছর সময় ধরে কি এটা একদম কেউ আসলে এটার প্রতি খুব একটা আগ্রহ ছিল না, সেজন্য লিখে দিছি কি অ্যাট্রাক্টেড লিটল সায়েন্টিফিক অ্যাটেনশন। তো সেই কারণে এটাও হচ্ছে কি আমাদের বি। দুইটা দিয়ে দিছে, আরেকটা দিবে না। তারপর আমরা পড়ি যে রেফারেন্স টু পিপল ইগনোরিং সার্টেন অ্যাসপেক্টস অফ দ্য রিসার্চ ডাটা। না, এখানে মার্কাস হচ্ছে তার রিসার্চ ডাটা নিয়ে আসলে কোনো কিছু বলেনি। তো আমাদের হচ্ছে এখান থেকে দুইটা হয়ে গেছে, এখানে আমাদের 14, 16, তো এই কাজ শেষ। এখানে আমাদের এখন দেখতে হবে যে মার্কাসের কথার সাথে আমাদের আসলে
কোনো কিছু আমাদের মিলতেছে কিনা। তো এখানে আমাদের 3টা আছে। তো আমাদের এখানে দেখি মার্কাস, এখানে আমাদের যেটা বলতেছিল যে এখানে আমরা দেখে নিই, বলতেছে ইচ রিসার্চ ফাইন্ডিং উইথ দ্য কারেক্ট রিসার্চার, যে কোন রিসার্চার কোন জিনিসটা পাইছে সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে আর কি। তো সেইখানে হচ্ছে আমাদের গবেষণা করে যেটা পাইছে সেটা এখানে দেখাচ্ছিল কি যে হচ্ছে যে যারা আসলে এই হরমোনটা নিচ্ছে তারা আসলে কি অপরিচিত মানুষদের কাছে বেশি টাকা দিচ্ছে, বিনিয়োগ করতেছে, এবং পরে যেটা বলতেছে যে যেটা মানুষ আসলে কি বেশি চ্যারিটেবল হয়ে যায় এবং অন্যদের ইমোশন ভালো পড়তে পারে এবং তাদের কমিউনিকেশন আসলে অনেক ভালো হয়। তো আমরা এখানে দেখি কে কি বলতেছে। এখানে বলতেছে পিপল আর মোর ট্রাস্টিং হোয়েন এফেক্টেড বাই অক্সিটোসিন, যে মানুষ যখন আসলে অক্সিটোসিন নেয় তখন আসলে কি বেশি বিশ্বাসী হয়ে যায়। এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ম্যাচ করতেছে, এই যে এখানে যে বলে দিছে না যে তারা একটা করে যে হচ্ছে মানুষ কি যাদেরকে চিনে না অপরিচিত মানুষদেরকে বেশি টাকা দিচ্ছে, তারপরে কি তারা হচ্ছে কি বিশ্বাসী হচ্ছে এবং পরে তারও ভালো দিক বলছে। তো এইটা হচ্ছে আমাদের মার্কাসের সাথে যাচ্ছে। তো 18তে লিখবো এ। বাকিগুলো তো বলে নাই যে ইনক্রিজ পিপলস ফিলিং অফ জেলাসি, যে মানুষের হিংসা বাড়িয়ে দেয় না, এখানে শুধু পজিটিভ কথাবার্তা বলছে। তার বলছে দ্য ইফেক্ট অফ অক্সিটোসিন ভ্যারিজ ফ্রম ওয়ান টাইপ অফ পার্সন টু অ্যানাদার, যেটা মানুষের মানুষের পার্থক্য হয়। আমাদের হচ্ছে বি নাম্বারে এখানে মার্কাস হচ্ছে মানুষের মানুষের পার্থক্য হয় এমন কোনো কিছু আসলে সে বলেনি। তো হচ্ছে তাই এটা গেল। তারপর যদি আমরা দেখি এখানে আসি 2005, যে ইন হুইচ পার্টিসিপেন্টস আর গিভেন এদের অক্সিটোসিন দেওয়া হয়েছে অথবা অন্য কিছু একটা, এই যে এ দেওয়া আছে না, তাহলে এটা কি আমাদের আনসারটা সিঙ্গুলার আসতেছে এবং হয়তোবা আমাদের প্যারাগ্রাফও এ দেওয়া আছে। রিইনফোর্সড দ্য বিলিভ দ্যাট হরমোন হ্যাড এ পজিটিভ ইফেক্ট, এটার কি একটা ভালো দিক আছে 2005 সালে। তো বলতেছে হয় অক্সিটোসিন দেওয়া হয়েছিল অথবা অন্য কিছু একটা সাথে দেওয়া হয়েছিল। তো আমরা দেখি আর সাথে কি দেওয়া হয়েছিল। এই যে 2005-এ সেটা হয়েছিল। তো পরে বলতেছে অ্যাক্টিভিটি করা হয়েছিল, তো তাদেরকে হচ্ছে অক্সিটোসিন দেওয়া হয়েছিল নেজাল স্প্রে দিয়ে, অথবা এই যে ইনস্টেড কি দেওয়া হয়েছে প্লাসিবো, কিন্তু চেঞ্জ করে এই যে প্লাসিবো হচ্ছে আরেকটা ওষুধ টাইপের, তাহলে পরিবর্তে আরেকটা কি দেওয়া হয়েছিল প্লাসিবো। এবং পজিটিভ ইফেক্টগুলো কী কী, চ্যারিটেবল, তারপর রিডিং ইমোশনস, কমিউনিকেশন। তো এটা হচ্ছে এইদার অক্সিটোসিন অর এ ড্যাশ, তো এইদার আর এখানে আমাদের লিখে দিচ্ছে ইনস্টেড, একই কথা। অক্সিটোসিন তো ওখানে দেয় আছে, তাহলে এ আরেকটা কি দিছিল সেটা হচ্ছে প্লাসিবো। তা আমাদের এখানে আনসারটা হবে যে প্লাসিবো। বি থেকে মনে হয় না আর আনসার দিবে, কারণ এরপরে 24-এর আগে হচ্ছে আমাদের কি আছে যে ইউনিভার্সিটি অফ হাইফা, আমাদের বি নাম্বারে ইউনিভার্সিটির নাম দেয় না। আমাদের বি থেকে হচ্ছে আমাদের কি বলা হয় সে যে অনেকগুলো উত্তর আসছে, সেটা হচ্ছে আমাদের 14, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে আমাদের 23, 4টা। তো এবার হচ্ছে আমরা চলে যাব আমাদের কি বলা হয় সি নাম্বার প্যারাগ্রাফে। তো এবার আসি হচ্ছে আমাদের সি নাম্বার প্যারাগ্রাফে। সি নাম্বার প্যারাগ্রাফ অত একটা হচ্ছে বড় না, তো আমরা সিতে হচ্ছে কি খুঁজবো, এখানে আমাদের 15, 17 এখানে কিওয়ার্ড ধরার কিছু নাই। আর আমাদের এখানে যদি দেখি, এখানে আমরা নাম ধরে রাখি, একটা হচ্ছে সিমনে আর একটা হচ্ছে জেনিফার, ওকে। আর এখানে এই যে ইউনিভার্সিটি অফ হাইফা, ওকে। তো আমরা হচ্ছে এবার পড়া শুরু করি, দেখি আমাদের কি বলতেছে। যে দেন আফটার এ ফিউ ইয়ার, যে তারপর কয়েক বছর পর কনস্ট্রাস্টিং ফাইন্ডিংস বিগান টু ইমার্জ, তারপর হচ্ছে আসলে কি যে বিপরীত টাইপের হচ্ছে কি যে বিভিন্ন এটা নিয়ে আসলে ফলাফল বের হওয়া শুরু হয়েছে। যেরকম একজনের নাম দেওয়া আছে সিমনে অথবা সিমন যাই বলি, এই নামটা কিন্তু হচ্ছে আমাদের ইয়াতে দেওয়া আছে প্রশ্নের মধ্যে, তার মানে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো সে হচ্ছে এই যে ইউনিভার্সিটি অফ হাইফা ইসরায়েলের,
তার মানে আমরা এখান থেকে fill in the gaps ও পাবো। ওকে, found out that when volunteers played a competitive game, মানে তাদেরকে দিয়ে একটা প্রতিযোগিতামূলক আসলে একটা গেম খেলছে, those who inhaled the hormone showed more pleasure, মানে যারা এই হরমোনটা নিছে when they beat other players, মানে তারা যখন অন্যদেরকে হারাইছে তখন ওরা বেশি খুশি হয়েছে সেটা বলতেছে। তারপর বলতেছে and felt more envy when others won, এবং অন্যরা যখন জিতে গেছে তখন ওরা অনেক বেশি কি বলে, তখন অনেক বেশি যে হিংসা ঈর্ষা যেটাই বলি, জেলাস যা কিছু হোক সেটা হয়েছে। পরে বলতেছে এটার সাথে আরও কি আছে যে administering oxytocin also has sharply constructing outcomes, মানে এটার আসলে কি বিপরীত আসলে কি হতে পারে, দিক থাকতে পারে। কারণ কি আমরা এর আগেরগুলোতে দেখে আসছি হচ্ছে যে মানুষ হচ্ছে অনেক ভালো হয়ে যায়, কিন্তু এখানে উল্টা হচ্ছে যে মানুষ আসলে কি আরো বেশি জেলাস হয়ে যায়। ডিপেন্ডিং অন পার্সন ডিসপোজিশন, আসলে মানুষের অবস্থান অনুযায়ী আসলে কি তাদের আসলে কি ধরনের বিহেভিয়ার করবে সেটা আসলে নির্ভর করে বলতেছে। তারপর বলতেছে জেনিফার, তো এই জেনিফার নামটাও কিন্তু আমাদের ওখানে দেয়া আছে, তার মানে এটাও হচ্ছে একটা আনসারের লক্ষণ। তো সে হচ্ছে নিউ ইয়র্কের হচ্ছে মেডিসিন স্কুলে পড়ায়। ফাউন্ড দ্যাট ইট ইমপ্রুভস যে পিপলস অ্যাবিলিটি টু রিড ইমোশনস, মানুষের আসলে কি অনুভূতি পড়ার যে একটা ক্ষমতা আছে সেটা আসলে বাড়িয়ে দেয়। বাট কিন্তু অনলি ইফ দে আর নট ভেরি সোশ্যালি অ্যাডাপ্ট টু বিগিন উইথ, কিন্তু তারা যদি কি হয়, যদি কি না হয় যে আসলে যে সোশ্যালি অথবা কি সামাজিক যে যোগাযোগের ক্ষেত্রে আসলে কি তারা যদি দক্ষ না হয় আর কি, সেটার কথা বলতেছে। পরে বলতেছে হার রিসার্চ, যে তার গবেষণা এটা তো হয়ে গেছে যে shows that oxytocin in fact reduces cooperation in subjects who are particularly anxious or sensitive to rejection। উনিও এখানে নেগেটিভ কথাবার্তাই বলতেছে এই হরমোন নিয়ে, যে এটা আসলে কি যে মানুষের মধ্যে সহযোগিতা করা জিনিসটা সেটা আসলে কমিয়ে দেয়। যে কাদের ক্ষেত্রে, যারা আসলে কি এমনিতে একটু বেশি চিন্তায় থাকে, অ্যাংশিয়াস থাকে, এবং কি যে তাদেরকে না করলে আসলে তারা সেই জিনিসটা অনেক খারাপভাবে দেখে। ওকে, আগে হচ্ছে আমরা প্যাসেজ ইনফরমেশন বের করি, তারপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস আর হচ্ছে রিসার্চারদের দিকে আসতেছি। তো আমাদের শুরুতে যেটা বলতেছে যে এখানে আসলে কি যে কন্ট্রাস্টিং জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর কি। আর এক পর্যন্ত সব কিছু পজিটিভ দেখানো হয়েছে, এবং ইসরায়েলের একজন রিসার্চার যেটা গবেষণা করে পাইছে যে তাদেরকে খেলতে দেওয়া হয়েছিল, এবং কি তারা কি যখন জিতে গেছে তখন আসলে কি তখন তারা অনেক বেশি খুশি, কিন্তু হারার ফলে কি তারা আসলে তাদের মধ্যে হিংসা জিনিসটা দেখা গেছে। তারপর আরেকজন যে গবেষণা করছে সেও ঠিক এরকমই বলতেছে যে কি মানুষ আসলে কি কোঅপারেশন আসলে মানুষের মধ্যে কমে যায়। তো আমরা হচ্ছে আগে ইয়াতে যাই, এখান থেকে আমাদের 14 আর 16 আসলে হয়ে গেছে। এখানে বলতেছে হোয়াই দ্য ইফেক্টস অফ অক্সিটোসিন আর কমপ্লেক্স, যে অক্সিটোসিনের যে প্রভাবগুলো আছে সেগুলো আসলে কেন জটিল। আমাদের সি নাম্বারের প্রভাব কেন জটিল অথবা সহজ এমন কোনো কিছু নিয়ে বলেনি, শুধু এটা নেগেটিভ দিকগুলো বলে গেছে যেটা নতুন গবেষণাগুলোতে পাওয়া গেছে। আর তারপর রেফারেন্স অফ পিপল ইগনোরিং সার্টেন অ্যাসপেক্টস অফ দ্য রিসার্চ ডাটা, যে তাদের রিসার্চ ডাটার কোনো কিছু আসলে তারা বাদ দিচ্ছে। আমাদের সি নাম্বারের রিসার্চ ডাটা নিয়ে কিছু আসলে বলেনি, তাই হচ্ছে এখান থেকে আমাদের কোনো কিছু আসতেছে না। তা আমরা যদি এখানে ফোকাস করি, তো আমাদের যেহেতু সিমনের নাম দেয়া আছে, আমাদের হচ্ছে কি সিমনের নামটা হচ্ছে আমাদের এখানেও দেয়া আছে, এই যে। তো সিমন কি বলতেছে, সে যেটা পাইছে যে ফাউন্ড দ্যাট, যেটাতে কি মানুষ আসলে কি বেশি হিংসুটে হয়ে যায়, এনভি হয়ে যায়। তো আমরা দেখি 18 হয়ে গেছে, অক্সিটোসিন ইনক্রিজেস পিপলস ফিলিং অফ জেলাসি। আমাদের জেলাসি যেই কথা, তারপর এনভি কিন্তু একই কথা, যে কি মানুষ আসলে বেশি হিংসুটে হয়ে যায়। তার মানে এই 19-এর সাথে হচ্ছে কি আমাদের বিতে যার নামটা দেওয়া আছে সিমনে, তার সাথে হচ্ছে ম্যাচ করতেছে। তো এটাতে হচ্ছে যে আমাদের হবে বি।
তারপর আসি আমাদের হচ্ছে জেনিফারের নামও কি আমাদের দেয়া আছে। এখানে বলতেছে ভ্যারিজ ফ্রম ওয়ান টাইপ পারসন টু অ্যানাদার, যে এটা আসলে কি মানুষের উপরে আসলে এটার প্রভাবটা নির্ভর করে। তো আমরা দেখি এখানে জেনিফার আসলে কি বলতেছে প্রভাব নিয়ে। তো জেনিফার যেটা বলতেছে যে সে যেটা খুঁজে পাইছে যে মানুষকে এটাতে ইমোশন পড়ার একটা সক্ষমতা যেটা আছে সেটা আসলে আরো উন্নত করে, ভালো করে, যদি না তারা কি আসলে কি ওরকম সোশ্যালি আসলে কি দক্ষ হয়, ভালো হয়। এবং এটাও বলতেছে এটা আসলে কি করে যে মানুষের মধ্যে আসলে সহযোগিতা জিনিসটা কমিয়ে দেয়, এবং হচ্ছে কি, এবং কারা হচ্ছে কি যারা বিশেষ করে অ্যানসিয়াস থাকে অথবা রিজেকশনটা নিতে পারে না তাদের ক্ষেত্রে। তো এখানে যদি আমরা দেখি এইটা হচ্ছে 20 নাম্বারটা হচ্ছে কঠিন করে দিছে। বলতেছে দ্য ইফেক্টস অফ অক্সিটোসিন ভ্যারিজ ফ্রম ওয়ান টাইপ অফ পারসন টু আনাদার, যেটা আসলে মানুষে হচ্ছে পার্থক্য হয়। তো এখানে ঠিক সেটা এটাই লিখে দিছে উনি, যে উনার গবেষণায় দেখা গেছে যে উনি একটা বলতেছে যে এটা আসলে কি মানুষ ইমোশন ভালো করতে পারে যদি না তারা কি আসলে খুব একটা সোশ্যালি দক্ষ হয়। আবার বলতেছে কাদের মধ্যে কোঅপারেশনটা কমিয়ে দেয়, যারা আসলে কি একটু বেশি অ্যাংশাস হয় অথবা প্রত্যাখ্যান জিনিসটা আসলে নিতে পারে না তারা। এখানে কয়েক টাইপের মানুষের বর্ণনা করে দিছে এবং সেইটা অনুযায়ী হচ্ছে কি ইফেক্টটা আসলে আলাদা হয়। সেই কারণে হচ্ছে যে এখানে লিখে দিছে যে এই দুইটা একটু ইজি করছে, তো মানে এটা কঠিন করেছে, ভ্যারিজ ফ্রম ওয়ান টাইপ পারসন টু অ্যানাদার। তো এই কারণে এটা হচ্ছে যে আমাদের কি সি, তো এই কাজ শেষ। সামনে যদি আসে অন্য কি আবার একই কথা বলতেছে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তো এবার হচ্ছে আমাদের আসে এখানে ফিল ইন দ্য গ্যাপস। তো এখানে আমাদের ইউনিভার্সিটি অফ হাইফাতে কি বলতেছে, পার্টিসিপেন্টস টুক পার্ট ইন এ, একটা কিসে অংশগ্রহণ করছে। আমরা এখানে দেখি ওখানে পার্টিসিপেন্টস দেওয়া আছে, এখানে ভলেন্টিয়ার দেওয়া আছে। প্লেড এ কম্পিটিটিভ গেম, কম্পিটিটিভ আমরা লিখতে পারবো না কারণ আমাদের বলা হয়েছে আমরা শুধুমাত্র একটা শব্দ লিখতে পারবো, তার মানে ওরা অংশগ্রহণ করছে কিসে, একটা গেমে। তাহলে এখানে আমাদের আনসারটা হবে হচ্ছে যে আমাদের গেম। বাকিগুলো আসতেছে কিনা পরে বলতেছে স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ অ্যান্টওয়ার্প। এখানে আমাদের এই ইউনিভার্সিটির নামটা আসলে এখানে আমাদের দেয়া নাই, সেই কারণে কি আমাদের এখানে সি থেকে আর আসতেছে না। তো সি থেকে ভালোই আনসার আসছে, সেটা হচ্ছে আমাদের আসছে 19, তারপর 20, হচ্ছে 24। তো আমাদের হচ্ছে সি এর কাজ শেষ। আমরা হচ্ছে চলে যাব ডি নাম্বার প্যারাগ্রাফে। তো আমরা হচ্ছে এবার সমাধান করব ডি নাম্বার প্যারাগ্রাফ। তো আমরা হচ্ছে এখন আমাদের তো হচ্ছে বের করতে হবে যে হেডিং যেহেতু আছে, সরি প্যাসেজ ইনফরমেশন, তো সেটা তো আছেই। তারপর হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে এটা হয়ে গেছে, আমাদের হচ্ছে এইখানে হচ্ছে আমাদের দেখতে হবে আর কি যে আমাদের ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে যে একটা ইউনিভার্সিটির এখানে হচ্ছে আমাদের নাম দেওয়া আছে অ্যান্টওয়ার্প, এইটা হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির এই নামটা হচ্ছে আমাদের কিওয়ার্ড আর কি। তো এবার হচ্ছে যে আমরা পড়া শুরু করি। তো এখানে বলতেছে যে অ্যানাদার ডিসকভারি ইজ দ্যাট, যে আরেকটা যে আসলে গবেষণা করে পাওয়া গেছে, অক্সিটোসিন ইফেক্টস ভ্যারি ডিপেন্ডিং অন হু উই আর ইন্টারেক্টিং উইথ, যে এটা আসলে নির্ভর করে আমরা কাদের সাথে আসলে সেটা নিয়ে কাজ করতেছি। তো বলতেছে স্টাডিজ কন্ডাক্টেড বাই, যে একজনের নাম দেওয়া আছে, সে হচ্ছে এই যে ইউনিভার্সিটি অফ, এই যে এটা অ্যান্টওয়ার্প, এটা হচ্ছে বেলজিয়ামের একটা বিশ্ববিদ্যালয়। এই যে এখানে আমাদের ঠিক সেটার নাম দেওয়া আছে, তার মানে এখান থেকে হয়তো বা আমরা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপসের উত্তর পাবো আর কি। তো তারপর হচ্ছে আমাদের বলতেছে যে রিভিল, যে সে এটা প্রকাশ করছে, রিভিল শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা, এটা প্রায় সব রিডিংয়েই থাকে। দ্যাট পিপল হু হ্যাড রিসিভড এ ডোজ অফ অক্সিটোসিন অ্যাকচুয়ালি, যে যারা আসলে এটার এক ডোজ ওষুধ নিয়েছে আর কি, বিকেম লেস কোঅপারেটিভ হোয়েন ডিলিং উইথ কমপ্লিট স্ট্রেঞ্জার, মানে যদি অপরিচিত ব্যক্তিদের সাথে যখন তারা কাজ করে তখন হচ্ছে কি তারা হচ্ছে সহযোগিতা কম করে আর কি। তারপর বলতেছে মিনওয়েল কার্স্টেন, আরেকজন, সে হচ্ছে ইউনিভার্সিটি অফ আমস্টারডাম নেদারল্যান্ডে, discovered that volunteers given oxytocin showed favoritism.
মানে যাদেরকে এই ওষুধটা দেওয়া হয়েছে তারা আসলে ফেভারিটিজম করছে, মানে হচ্ছে যাদেরকে তাদের ভালো লাগে তাদের প্রতি হচ্ছে বেশি সুযোগ সুবিধা দিছে আর কি। বলছে ডাচম্যান, যে নেদারল্যান্ডের মানুষকে ডাচ বলে, became quicker to associate positive words with Dutch names than with the foreign ones. মানে ডাচের হচ্ছে ছেলেদের উপর গবেষণা করছে, তারা হচ্ছে যেই নামগুলো হচ্ছে ডাচ মানুষদের মতো তাদের প্রতি আসলে কি বেশি পজিটিভ ছিল আর কি, ইতিবাচক ছিল সেটা বলতেছে বিদেশি নামগুলোর চাইতে। পরে বলা হচ্ছে যে যেরকম ফর এক্সাম্পল, যে অ্যাকর্ডিং টু, এই যে তার নামটা দেয়া আছে, অক্সিটোসিন ড্রাইভ পিপল টু কেয়ার ফর দোজ ইন দেয়ার সোশ্যাল সার্কেল। মানে এটা হচ্ছে তাদের সোশ্যাল সার্কেলে যারা আছে তাদের প্রতি আসলে কি মানুষজন কেয়ার করে, সেটা বলতেছেন ডিফেন্ড দ্যাম ফ্রম আউটসাইড ডেঞ্জার, এবং হচ্ছে কি অন্য বিপদ থেকে তাদেরকে আসলে কি রক্ষা করে। সো ইট অ্যাপিয়ার্স দ্যাট তো এটা আসলে বোঝা যাচ্ছে যে অক্সিটোসিন স্ট্রেংথেন্স বায়াসেস, যে এই ডোজ দিয়ে আসলে কি যে বায়াসনেস যেটা আছে, যে আমাদের হচ্ছে কি সুন্দর, কি বাংলা শব্দ সুন্দর করে বলছে, পক্ষপাতিত্ব যেটা আছে সেটা আসলে কি বৃদ্ধি করে, রাদার দেন প্রম্পটিং জেনারেল গুডউইল অ্যাজ ওয়াজ প্রিভিয়াসলি থট। যেটা আগে মনে করা হতো কি যেটা আসলে কি, যেটাটা আসলে সুনাম ছিল সেই জিনিসটা এখানে নাই, এখানে পুরোটাই নেগেটিভ কথাবার্তা বলছে। দেখাচ্ছে যে এই কেমিক্যাল নেয়ার পর আসলে কি যে মানুষ আসলে লেস কোঅপারেটিভ হয়ে যায়। তো আমাদের যেহেতু হচ্ছে এখানে আমাদের একটা কি বলে, কোথায় এটা, এখান থেকে আমাদের এখনো কি 15 আর হচ্ছে আমাদের 17 বাকি আছে। তো প্যাসেজ ইনফরমেশনের জন্য আগে হচ্ছে এটা আবার আমরা পড়ি। তো এখানে যেটা বলতেছে এটা আসলে বলতেছে যে নির্ভর করে কার সাথে কাজ করা হচ্ছে। তো এই গবেষক বলতেছে যে কি এটা আসলে দেওয়ার পর কি মানুষ আসলে লেস কোঅপারেটিভ হয়ে যায়, বিশেষ করে কাদের সাথে, যখন আসলে অপরিচিত মানুষের সাথে কাজ করে। এবং আরেকজন বলতেছে যে মানুষ আসলে কি ফেভারিটিজম খোঁজে। তো যে ডাচম্যান হচ্ছে তাদের নামের সাথে পরিচিত মানুষদেরকে আসলে কি বেশি পছন্দ করতেছিল, সেটা বলতেছে বিদেশি নামগুলোর চাইতে। তারপর বলতেছে আরেকজন, যেটা সেই আবার বলতেছে যে কি মানুষ হচ্ছে নিজের সোশ্যাল সার্কেলে যারা আছে তাদের প্রতি আসলে কি বেশি সহযোগিতা দেখায়, তাদেরকে বিপদ থেকে রক্ষা করে। আর হচ্ছে কি এটা দিয়ে আসলে কি মানুষ আসলে বায়াসনেস বেড়ে যায়, যে পক্ষপাতিত্বটা বেশি বেড়ে যায় আর কি। যে আগে যেরকম মনে করো তো এটা সব কিছু ভালো দিক আছে, যে মানুষ আসলে দানশীল হবে, অন্যকে বিশ্বাস করবে, এখন ঠিক উল্টাটা হচ্ছে আর কি। তো আমরা দেখি এখানে মিলে কিনা কোনোটা। আমাদের 15তে বলা আছে রিজনস হোয়াই দ্য ইফেক্টস অফ অক্সিটোসিন আর কমপ্লেক্স, যে অক্সিটোসিনের প্রভাবগুলো কেন আসলে জটিল। আমাদের ডি নাম্বারে এটা নেতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু এটা কেন কঠিন সেটা নিয়ে আসলে কোনো কিছু আমাদের বলা হয়নি। সে কারণ হচ্ছে যে এটা আমাদের বাদ। তারপর দেখি রেফারেন্স টু পিপল ইগনোরিং সার্টেন অ্যাসপেক্টস অফ দ্য রিসার্চ ডাটা, যে তাদের রিসার্চ ডাটার কোনো কিছু একটা তারা খেয়াল করতেছে না। আমাদের ডি নাম্বারে হচ্ছে রিসার্চ ডাটা নিয়ে কোনো কিছু আসলে বলা নেই, তাহলে এখান থেকে আমাদের উত্তর আসতেছে না। তো আমরা জানি এখান থেকে হচ্ছে আমরা কিওয়ার্ড পাইছিলাম, তাই না? তো সেটা হচ্ছে আমরা এখানে দেখি। তো এখানে বলতেছে শোড পিপলস ল্যাক অফ উইলিংনেস টু হেল্প ড্যাশ, তো যে হচ্ছে কাদেরকে, উইলিংনেস মানে হচ্ছে ইচ্ছা, ল্যাক মানে কি না থাকা, মানে হচ্ছে কাদেরকে তারা সাহায্য করতে চাচ্ছে না, সেটা যদি আমরা এখানে দেখি। এই যে আমাদের কিওয়ার্ড ওরা বলতে ডোজ অফ অক্সিটোসিন অ্যাকচুয়ালি বিকাম লেস কোঅপারেটিভ। কি লেস কোঅপারেটিভ মানে কি, লেস অর্থ কম, কোঅপারেটিভ কি সহযোগিতা, আর ওখানে উইলিংনেস দিয়ে রাখছে। হোয়েন ডিলিং উইথ কমপ্লিট স্ট্রেঞ্জার, মানে স্ট্রেঞ্জার মানে অপরিচিত ব্যক্তি, যে অপরিচিত ব্যক্তিদেরকে সাহায্য করার ক্ষেত্রে তখন কি তারা সহযোগিতা হচ্ছে কম করে। এখানে দিয়েছে ডিলিং উইথ, আর এখানে দিয়ে দিছে হেল্প ইনফ্লুয়েন্স অফ অক্সিটোসিন। ওদের কথা হচ্ছে লাইন তো ঘুরাবে, তাহলে কাদেরকে আসলে সহযোগিতা করার ক্ষেত্রে ওদের আসলে ইচ্ছার অভাব আছে, আমরা সেটা দেখি এখানে। সেটা হচ্ছে স্ট্রেঞ্জার্সদেরকে। তো আমরা তো একটা শব্দই লিখতে পারবো, তো এখানে ল্যাক দিয়ে দিছে, ল্যাক শব্দের অর্থ অভাব অথবা না থাকা, লেস শব্দের অর্থ কম বোঝায়। তো এখানে হচ্ছে আমাদের আনসারটা হবে যে স্ট্রেঞ্জার। ওকে, এটা গেল। পরে কি আসে কিনা দেখি। পরে বলতেছে যে মিনওয়াইল রিসার্চ ইন দ্য ইউনিভার্সিটি অফ আমস্টারডাম। তো ইউনিভার্সিটির নামটাও কি আমাদের হচ্ছে এখানে দেয়া আছে, এই যে এটা এখানে দেয়া আছে। তো বলতেছে যে
পিপল হু হ্যাভ বিন গিভেন অক্সিটোসিন কনসিডার, মানে যাদেরকে আসলে এই কেমিক্যালটা দেওয়া হয়েছে অথবা হরমোনটা, দ্যাট আর ফ্যামিলিয়ার টু দেম দেয়ার ওন কান্ট্রি টু হ্যাভ মোর পজিটিভ অ্যাসোসিয়েশন দেন দোজ ফ্রম আদার কালচার। যে যাদেরকে এটা দেওয়া হয়েছে তারা আসলে কি তাদের নিজের দেশের প্রতি আসলে কি যেগুলো পরিচিত তাদের প্রতি কি বেশি আসলে পজিটিভ ছিল, ইতিবাচক ছিল অন্য কালচারের চাইতে। ওদের কাজ হচ্ছে পেঁচাবে এবং এমনভাবে পেঁচাবে এবং অনেক সুন্দর করে আসলে ওরা চেঞ্জ করে সব কিছু। আমাদের এখানে দেওয়া আছে যে আদার কালচার মানে অন্য সংস্কৃতি, আমরা সুন্দর বাংলায় যদি বলি, এখানে দেওয়া আছে কোথায় এটা ফরেন ওয়ান্স মানে বিদেশি, একই কথা। এই যে পজিটিভ ওয়ার্ডস, তো সেটাও দেওয়া আছে। এই যে পজিটিভ অ্যাসোসিয়েশন, এখানে বলতেছে আর ফ্যামিলিয়ার টু দেয়ার ওন কান্ট্রি, আর এখানে দিয়ে দিছে ডাচম্যান বিকেম কুইকার টু অ্যাসোসিয়েট পজিটিভ ওয়ার্ডস উইথ ডাচ নেমস। তার মানে ডাচম্যান আর ডাচ নেম একই না, একই দেশ, তো সেই জন্য এটা ঘুরে আর সুন্দর করে হচ্ছে আমাদের লিখে দিয়েছে কে ফ্যামিলিয়ার টু দেয়ার ওন কান্ট্রি। তাহলে সেটা কোন জিনিসটার প্রতি আসলে তারা পজিটিভ দেখাইছিল, সেটা হচ্ছে ডাচ নেম, মানে নামগুলো যদি নেদারল্যান্ডের হয় আর কি, তো সেটার প্রতি হচ্ছে তারা কি বেশি একটা পজিটিভ দিক দেখায়, পজিটিভ অ্যাটিটিউড রাখে আর কি। তাই হচ্ছে যে এটা আমাদের কি যে নেমস। তো আমাদের হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ শেষ। তো একটা জিনিস যেটা আমাদের শুধু আর প্যারাগ্রাফ বাকি আছে হচ্ছে আমাদের দুইটা, সেটা হচ্ছে ERF, আর আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের বাকি আছে দুইটা, সেটা হচ্ছে যে আমাদের 15 আর 17। তার মানে আমাদের বাকি যে দুইটা প্যারাগ্রাফ আছে না, সেই দুইটা থেকে এই দুইটা উত্তর আসবে আর কি। তো এবার হচ্ছে যে আমরা যদি নাম্বার পড়া শুরু করি, এত বিশাল বড় প্যারাগ্রাফ দিছে। পরে বলতেছে যে তো এখানে আমরা কি শুধু আমরা প্যাসেজ ম্যাচিং খুঁজবো আর অন্য কিছু না। বলছে দেয়ার আর সাইন্স অফ দিস সাব, কি এক শব্দ লিখে দিছে, উচ্চারণ করা যাচ্ছে না। উচ্চারণটা সাটেল মানে আমরা কি জানি যে সূক্ষ্ম কোনো কিছু ভাবেই করা। তো বলছে ফ্রম দ্য স্টার্ট the Burge has recently shown that in almost half of the existing research result, একজনের নাম আছে, সে হচ্ছে দেখাচ্ছে আসলে যে বর্তমানে যে গবেষণাগুলো আছে সেখানে oxytocin influenced only certain individuals or in certain circumstances। এটা আসলে কি মানে আলাদা আলাদা পরিস্থিতিতে আলাদা আলাদা মানুষকে আসলে যে প্রভাবিত করে, নির্দিষ্ট একটা থাকে সেটার কথা বলতেছে, যে নির্দিষ্ট মানুষ নির্দিষ্ট অবস্থা এরকম। where once researchers took no notice of such findings, যে একটা সময় কি যে গবেষকরা এই জিনিসগুলোর দিকে আসলে খেয়াল করতো না, নাও যে কিন্তু বর্তমানে মোর নুয়ান্স মানে হচ্ছে সূক্ষ্মভাবে আর কি, এটা আরও অনেকগুলো রিডিংয়ে আছে। আন্ডারস্ট্যান্ডিং অফ অক্সিটোসিন ইফেক্ট ইজ প্রপেলিং ইনভেস্টিগেশন ডাউন নিউ লাইন্স। এই প্রপেলিং শব্দের অর্থ হচ্ছে যে চালিত করা আর কি। এখানে বলতেছে আগে আসলে কি এই বিষয়গুলা গবেষকরা আসলে কি খেয়াল করতো না, কিন্তু বর্তমানে আসলে সূক্ষ্মভাবে আসলে দেখা হচ্ছে এবং নতুন জিনিস আবিষ্কার করা হচ্ছে। তো টু বার্ডস, তার মতে দ্য কি টু আন্ডারস্ট্যান্ডিং হোয়াট দ্য হরমোন ডাজ লাইজ ইন দ্য পিন পয়েন্টিং, যে আসলে হরমোনটা আসলে কি করতেছে সেটা যে বোঝার ব্যাপারটা আছে, ইটস কোর ফাংশন রাদার দেন ইন ক্যাটালগিং ইটস সিমিংলি এন্ডলেস এফেক্ট। এখানে বলতে চাচ্ছে যে এটা আসলে মূল কাজটা যেটা যে সেইটা আসলে যে এটার ইফেক্টটা যে এন্ডলেস, একদম কি কঠিন কঠিন কথাবার্তা লিখছে। পরে বলছে দেয়ার আর সেভারাল হাইপোথেসিস, যেখানে কতগুলো ধারণা আছে, হুইচ আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। এখানে স্ট্যাটিস্টিক্সের ভাষা নিয়ে আসছে। পরে বলতেছে যে অক্সিটোসিন কুড হেল্প টু রিডিউস অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার, যে এই হরমোনটা দিয়ে কি যে আসলে আমাদের চিন্তাভাবনা কমতে পারে, তারপর ভয় কমতে পারে। অর ইট কুড সিম্পলি মোটিভেট পিপল টু সিক আউট সোশ্যাল কানেকশনস, অথবা এটা মানুষকে অনুপ্রেরণা দিতে পারে যে হচ্ছে যোগাযোগ করার ক্ষেত্রে যে সোশ্যালি আর কি। তারপর বলতেছে যে শি বিলিভস দ্যাট অক্সিটোসিন অ্যাক্টস এজ এ কেমিক্যাল স্পটলাইট, যে এটা আসলে একটা কেমিক্যাল স্পটলাইট হিসেবে কাজ করে, দ্যাট শাইনস অন সোশ্যাল ক্লোজ, a shift in the posture, a flicker of eyes, a dip in the voice, মানে আমাদের এটা হচ্ছে আমাদের ফিজিক্যালি আসলে কি চেঞ্জ হয় এই যে কেমিক্যালের ফলে, সেইগুলো আসলে বলতেছে যে যেরকম কি হতে পারে যে আমাদের যে পোস্চারে হচ্ছে একটু পরিবর্তন হবে, অথবা ফ্লিকার হচ্ছে ঝিকিমিকি করা, চোখ জলমল করবে, আমাদের কণ্ঠের পরিবর্তন, এগুলো বলতেছে আর কি।
এবং বলতেছে এই জিনিসটা আসলে আরও কিসের সাথে জড়িত, সেটা হচ্ছে যে আমাদের পরিবেশের সাথে। পরে বলছে দিস কুড এক্সপ্লেন, যে এটা থেকে এটা বর্ণনা করা যায় যে হোয়াই ইট মেক্স এস মোর লাইকলি টু লুক আদার্স ইন দ্য আই, যে আসলে কেন আসলে এটা আমাদেরকে এই করে আর কি, যে অন্যদের চোখের দিকে তাকানো, অ্যান্ড ইমপ্রুভস আওয়ার অ্যাবিলিটি টু আইডেন্টিফাই ইমোশনস, এবং অন্যদের আসলে ইমোশন অথবা আবেগ অনুভূতি বুঝতে পারার যে একটা সক্ষমতা আছে সেটা আসলে বৃদ্ধি করে, সেটা বলতে চাচ্ছে। বাট ইট কুড অলসো মেক থিংস ওয়ার্স ফর পিপল, কিন্তু এটা আসলে কি ওইসব মানুষদের আসলে কি করতে পারে, যে অবস্থা আরও কি ওদের খারাপ হতে পারে। ওর্স হচ্ছে ব্যাডের হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ আসে হচ্ছে ওর্স্ট। হু আর ওভারলি সেন্সিটিভ অর প্রোন টু ইন্টারপ্রেটিং সোশ্যাল কোজ ইন দ্য ওর্স্ট লাইট, যারা আসলে একটু বেশি সংবেদনশীল তাদের জন্য কি এই জিনিসটা আরও বেশি খারাপ হবে, সেটা হচ্ছে আমাদেরকে বলতেছে। এইখানে এই যে বার্ডস যে নামটা ছিল এটা আমাদের এর আগের প্যারাগ্রাফগুলোতে ছিল। তো এই যে এইটা সি আনসার ছিল আর কি, যে দ্য ইফেক্টস অফ অক্সিটোসিন ভ্যারিজ ফ্রম ওয়ান টাইপ টু পার্সন টু অ্যানাদার। এই যে এইটার বর্ণনা, এটা মানে আমরা আনছিলাম কত নম্বর প্যারাগ্রাফ থেকে, সি নাম্বার প্যারাগ্রাফ থেকে ছিল। এই যে এই সি নাম্বারে হচ্ছে এর কথা ছিল, কোথায় এই যে এখানে এই যে বার্ডসের কথা, সে এখানেও আসলে বর্ণনা করছিল আসলে কি যারা কি আসলে বেশি সেন্সিটিভ তাদের জন্য এটার প্রভাবটা কীরকম হয়, এবং আমাদের এখানেও কিন্তু সে এটাই আসলে বর্ণনা করে দিছে যে যারা বেশি সেন্সিটিভ হয় তাদের জন্য আসলে জিনিসটা ক্ষতিকর, তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এই যে বার্ডস। তো এখন আমাদের যেহেতু বাকি সবগুলা হয়ে গেছে না, আমাদের হচ্ছে এইখানে দেখতে হবে। তো সেইটার জন্য হচ্ছে আমাদের কি বলা যায়, এখন হচ্ছে আমাদের পুরোটা পড়ে আসলে দেখতে হবে যে কী অবস্থা এখানে। তো আমাদের শুরুতে যে জিনিসটা বলতেছে যে আসলে যে গবেষণায় আসলে যে দেখাচ্ছে আগের গবেষণাগুলো আসলে কি দেখতো এবং বর্তমানের, আগে যেই জিনিসগুলো তারা একদম খেয়ালই করতো না, বর্তমানে সেটা নতুন নতুন জিনিস দেখা হচ্ছে। তারপর আরেকজন গবেষক আসলে বর্ণনা করতেছে এটার কাজ কি কি, এবং হচ্ছে এটা আমাদের ভয় দূর করে, এবং সে আবার বলতেছে এবং আমাদের ফিজিক্যাল যে চেঞ্জগুলো হয় এটার ফলে সেগুলো সে বর্ণনা করছে। তারপর হচ্ছে বলতেছে যে কিছু ক্ষেত্রে আসলে এটা আমাদের হচ্ছে ভালো করে, ইমপ্রুভ করে, আর কিছু কিছু ক্ষেত্রে মানুষের কাছে সেই জিনিসটা আসলে খারাপ হয়ে যায়। আমাদের প্যাসেজ ম্যাচিংয়ে কি করে, যে দেখা যায় একটা লাইনকে দিয়ে হচ্ছে সেটা একদম করে দেয়, উত্তরটা দিয়ে দেয়। যেরকম এখানে বলা আছে যে এখানে দেখেন দ্য ইফেক্টস অফ অক্সিটোসিন আর কমপ্লেক্স, যে অক্সিটোসিনের প্রভাবটা কেন কঠিন। এখানে কঠিন বিষয়ে প্রভাবটা নিয়ে কোনো কিছু আমাদের আলোচনা করে নাই। তো আমাদের অপশন বাকি রয়ে গেছে কোনটা, এটা যে রেফারেন্স টু দ্য পিপল ইগনোরিং সার্টেন অ্যাসপেক্টস অফ দ্য রিসার্চ ডাটা, যে এরকম মানুষদের আসলে রেফারেন্স করতেছে যারা আসলে তাদের রিসার্চের ডাটার আসলে কোনো একটা দিক আসলে তারা হচ্ছে ইগনোর করছে অথবা খেয়াল করে নাই। তো ওরা এখানে লিখেছে ইগনোর, তো সেটা কারা, সেটা হচ্ছে রিসার্চাররা হচ্ছে সেই পিপল নো নোটিস, মানে খেয়াল করেনি। আর ইগনোর করা যেই কথা, নো নোটিস একই কথা। তো তারা আসলে এই যে সাস ফান্ডিংস খেয়াল করেনি, যে হচ্ছে কি আলাদা অবস্থায় যে আলাদা মানুষের উপর যে সেটার প্রভাবটা আলাদা হবে, সেই জিনিসটা হচ্ছে তারা খেয়াল করেনি। তো সেটাই হচ্ছে এখানে লিখে দিছে, পিপল হচ্ছে রিসার্চার, খেয়াল করেনি ইগনোর, অ্যাসপেক্ট কি সেটাও বলে দিছে। তাই হচ্ছে এটা আমাদের হবে কি যে তো এখান থেকে আমাদের শুধু একটা উত্তরই আসছে, তো আনসার আসতে হচ্ছে এই প্রথম কয় লাইন থেকে দিয়ে দিছে আর কি। তো আমাদের আর যে একটা বাকি আছে সেটা যে এফ নাম্বার হবে সেটা আমরা এতক্ষণে বুঝে গেছি। তো আমরা হচ্ছে এবার এফ নাম্বারে চলে যাই। এফ নাম্বার ছোট, তো বলতেছে যে পারহ্যাপস উই শুড নট বি সারপ্রাইজ, যে আসলে হয়তো বা আমাদের আসলে এটা নিয়ে আসলে চমকে যাওয়ার কোনো কিছু নাই। দ্যাট দ্য অক্সিটোসিন স্টোরি হ্যাজ বিকাম মোর পারপ্লেক্সিং। তো পারপ্লেক্স শব্দের অর্থ হচ্ছে জটিল, হতবুদ্ধি যদি বলি একটা বাংলা শব্দ, যে উল্টাওয়ালা লাগতেছে, এটা হচ্ছে পারপ্লেক্স আর কি, যে জটিল, বোঝা যাচ্ছে না এরকম কিছু।
তো এতক্ষণে বুঝে গেছি না যে যে এখানে আমাদের দেয়া আছে হচ্ছে যে তো তারপর বলতেছে যে দ্য হরমোন ইজ ফাউন্ড ইন এভরিথিং ফ্রম অক্টোপাসেস টু শিপ, মানে অক্টোপাসের মধ্যে আছে, এটা ভেড়ার মধ্যে আছে। তারপর হচ্ছে বলতেছেন ইটস ইভলিউশনারি রুটস স্ট্রেচ ব্যাক 500 বিলিয়ন ইয়ার্স, মানে এটা বহু বছর ধরে আসে এটা। ইটস এ ভেরি সিম্পল অ্যান্ড এনশিয়েন্ট মলিকিউল, এটা খুবই প্রাচীন এবং সাধারণ একটা মলিকিউল দ্যাট হ্যাজ বিন কোঅপ্টেড ফর মেনি ডিফারেন্ট ফাংশনস। এটা কে বলতেছে যে এটা আসলে অনেক কিছুতে আসলে সহযোগিতা করে। ইউএসের একজন ইউনিভার্সিটির একজন প্রফেসর। পরে বলছে ইট এফেক্টস প্রাইমেটিভ পার্টস অফ দ্য ব্রেইন, মানে আমাদের ব্রেইনের যে আদিম যেই অংশগুলো আছে এটার নাম হচ্ছে অ্যামিগডালা। সো ইটস গোয়িং টু হ্যাভ মেনি এফেক্টস অন জাস্ট এভরিথিং। এটা হচ্ছে সব কিছুতেই আমাদের প্রভাব ফেলে আর কি, ব্রেইনের এই অংশটা, এটা সে বলতেছে। তার বলছে অক্সিটোসিন প্রবাবলি ডাজ সাম ভেরি বেসিক থিংস বাট ওয়ান্স ইউ অ্যাড ইউর হায়ার অর্ডার থিঙ্কিং, মানে এটা হয়তো সাধারণ কোনো কিছু করে, কিন্তু সেটা যখন আসলে আমাদের চিন্তার ক্ষেত্রে আসলে এটাকে যদি যোগ করা হয় অ্যান্ড সোশ্যাল সিচুয়েশনে, দিস বেসিক প্রসেসেস কুড ম্যানিফেস্ট ইন ডিফারেন্ট ওয়েজ ডিপেন্ডিং অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যান্ড কনটেক্স। কিন্তু এইটা আসলে কি তখন মানে বিভিন্ন অবস্থায় বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন হচ্ছে এটার প্রভাব থাকতে পারে। এখন আমাদের শুধু অপশন একটাই বাকি রয়ে গেছে, যে বললাম না যে মাথার মধ্যে কী করে যে প্যাসেজ ইনফরমেশনে শুধুমাত্র একটা লাইন থেকে আসলে উত্তরটা দিয়ে দেয়। এই যে এখানে বলতেছে যে রিজনস হোয়াই ইফেক্টস অফ অক্সিটোসিন আর কমপ্লেক্স, যে কেন আসলে এটার প্রভাবগুলো আসলে কঠিন অথবা জটিল। এই যে আমাদের এখানে সুন্দর করে আসলে এটা দিয়েই দিছে, অক্সিটোসিন স্টোরি হ্যাজ বিকাম মোর পারপ্লেক্সিং। পারপ্লেক্স শব্দের অর্থ হচ্ছে জটিল, আর আমাদের এখানে হচ্ছে কমপ্লেক্স শব্দের অর্থ আসলে কি জটিল, মানে হচ্ছে বলছে ব্যাখ্যা করে দিছে যে কেন আসলে এটা জটিল। তারপর হচ্ছে এটা যে জটিল কেন সেই কাহিনীগুলো বর্ণনা করছে আর কি। তো এই কারণে হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে যে আমাদের এফ। তো আমাদের এখান থেকে একটাই অ্যান্সার আসছে, সেটা হচ্ছে 15। তো এই হচ্ছে ছিল আমাদের যে টেস্ট 2 এর আসলে সমাধান আর কি। তো কি আর করার আছে, আমাদেরকে আসলে প্রচুর পড়ালেখা করতে হবে, ভালো স্কোর করতে হবে, দ্যাটস ইট। লেখাপড়া বিরক্তিকর। থ্যাংকস অ্যান্ড হ্যাভ এ গুড ডে।